আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হারাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এর আগের ভিডিওতে কিন্তু আগেই বলে দিয়েছি যে হারা কিন্তু এখন থেকে গ্রামের ভাষায় কথা বলবো। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আমার ঘরে দেখতে পাচ্ছেন একটা মায়াবতী বসে আছে, সে হলো আমার মায়াবতী, তার নাম রেখেছি মায়াবতী। আমরা ঘরেই পালি কারণ আমাদের রাখার মতন জায়গা নাই। তো সকাল সকাল আমাদের শুরু হয় আমার এই ছোট্ট মাটাকে নিয়ে, কারণ সে সকালবেলায় উঠে মুখ হাত ধুয়ে চলে যাচ্ছে মাদ্রাসায়। অনেক সময় হয়তো বা ঢাকার ভাষাও চলে আসতে পারে, বুঝতে পারবেন যে হয়তো বা কম দেশের ভাষায় কইতে পারি, কিন্তু ঢাকার ভাষাটাই বেশি চলে আসবেন। তো এখানে কিন্তু সবাই বসে আছে, এটা হলো দোকান, আমার বাসার নিচে কিন্তু দোকান আছেন। আর এটা হলো হাঁড় মুরগি, আমি 3টা মুরগি পালি আর একটা ছাগল পালি। তা হাঁড় ছাগলটা হলো গর্ভবতী, 1 মাসের পোয়াতি। সে হলো সারাদিন খালি খাই খাই করে, আর খাওয়া ছাড়া কোনো কাম নাই। তো এদিকেও হাঁড়া খাওয়ার লেগে রেডি করে নিয়েছি 2টা ডিম এবং 3টা পাউরুটিকে ভাজবো ডিম দিয়ে। তো এদিকে হার ছোট বেটি আইসা করছে আম্মু খিদা লেগেছে, কারণ 7টা পার হয়ে গেছে। আর বড় বেটির স্কুলেরও টাইম হয়ে গিয়েছে। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই সবাইকে কহবো ভিডিওটা ফুল দেখার লেগে। হার কিন্তু 1 বছর পার হয়ে যাচ্ছে, কারণ আমি অনেক দিন প্রায় 9 মাস এই ইউটিউবে কাজ করিনি, তার জন্য হার কোনো অস টাইম নাই। তো সবাই যখন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই হাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর হার ভিডিওটা সম্পূর্ণ দেখার লেগে চেষ্টা করবেন। কারণ আমি এখন হয়ে গেছি পুরাতন হয়ে নতুন হয়ে গেলাম। আর যখন আমি পুরাতন ছিল তখন ছিল সবার কাছে নতুন পুরাতন। এখন আমি পুরাতন থেকে নতুন হয়ে গেছি, কারণ হার চ্যানেলটা ডাউন হয়ে বসে গিয়েছে, কারণ আমি অনেক দিন যাবৎ কাজ করিনি ইউটিউবে, এই জন্য। তো হাত ছোট্ট মাটা খাওয়া দাওয়া করার পরে হাতে একলা একলা মেহেদি দিয়ে শুইতে আছে, তো আমিও একটু মজা করে দেখে নিনু। তো এখন আমি একটু ছাদে যাব, রাত্রেবেলা অনেকগুলা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, যে তারপরে মেলে দিয়েছিলাম রাত্রেবেলায়। যে ঝড় বৃষ্টি হয়েছে কাপড় শুকানো খুবই মুশকিল। তো হারগে এখানে আবার সকালবেলা একটু রোদ উঠে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো সকালে সকালে এখানকার মানুষেরা কিন্তু কাপড় চোপড় ধুয়ে নেয়। হার দেখছেন কতগুলো লোকরে, আমি কিন্তু মাটির চুলায় রান্না করি, গ্যাসের চুলায় ওই যে সকালে নাস্তা পানি সব করি, আর দুপুরবেলার আর রাত্রের বেলার ভাত রান্না করে আমি মাটির চুলায়। তো এদিকে সবার কাপড় চোপড় মেলা আছে, আমিও কাপড় চোপড় মেলে দিয়ে দিয়েছি রাত্রের বেলাতে, কারণ সকালে সকালে রোদ উঠবে এই কারণে। তো এখানে আর লকড়ি গালাও ঢেকে থুয়ে দিয়েছি। তো কি করব বৃষ্টির দিনে, আর এখানে ঘাস গালা দিয়েছি একটু রোদের লেগে। তো দেখছি চারিদিকে মেঘ উঠা আছে, পরে আবার ভরে লিয়েছিনু। তো দেখতে পাচ্ছেন এটা হলো হার রান্নাঘর, চারিদিকে উদাম, আর মধ্যখানে হলো রান্নাঘরটা। ওপরে হারা কোনো রকমের যেটাকে বলে চাটাই, সে চাটাই দিয়ে হারা কোনো রকমের রান্না বাড়া করছি। বৃষ্টির দিন চারিদিক দিয়ে পানি আসছে, তার লেগে হারা কোনো রকমের ঢাকায় থুয়েছি। আর ওপরে চাটাই দিয়ে দিয়েছি, বাড়িয়ালিরা হারাকে রান্নাঘর করে দিবে না, তার লেগে কি করব। গ্যাসের চুলায় কয়দিন রান্না করে খাবো কহেন তো আপনারা? গ্রামের বাড়িতে থাকি, লাকড়ি চুলাতে রান্না রান্না করলে কি ভাল লাগবে? যে আশেপাশে দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আবার একটু পরে দেখবেন যে কি কালো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। হাড়গে চাপাইতে খুবই বন্যা, খুবই খারাপ অবস্থা। হাড়গে দিকে এখনও পানি আসেনি, কিন্তু পানি আসবো আসবো করে ভাব। কি যে করবো তা চিন্তাতে মরে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন হার রান্নাঘরটা দুদিক দিয়ে পর্দা দিয়ে দিয়েছি, যেন রোদটা আর বৃষ্টির পানিটা হার চুলাতে না লাগে, তার লেগে। তো এটা হলো হারকে বাড়ির পিছন দিকে, এই এটাকে কহে মাঠ। এই মাঠের ভিতরে সবে ফসল বুনে, ঘাস বুনে। আমিও কিছুক্ষণ পর যাবো ঘাস তুলতে, হার কালো নেই মায়াবতীর লেগে। তো দেখতেই পাচ্ছেন কত রোদ উঠেছে মনে হয়েছে, তাই একটু পরে দেখবেন আবার ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি কিন্তু ছাদের উপরে রান্না বাড়া করি লাকড়ির চুলা নিয়ে, কারণ লাকড়িতে রান্না করলে আর খুবই পত্তা পড়ে, গ্যাসের চুলাতে কিন্তু পত্তা পড়ে না, বুঝছেন? আর কথাটা যারা বুঝবেন না তারা অবশ্যই কমেন্টে বুঝিয়ে দিবেন যে আপু আমি কি এখানকার কথাটা কহবো নাকি ঢাকার ভাষার কথাটা কহবো। তো দেখতে পাচ্ছেন আর কতগুলো লকড়ি, এবং আমি লকড়ি কিন্তু আগে থেকে কিনে থেয়েছিল, কারণ আমি জানি বর্ষার দিনে লকড়ির মন কিন্তু খুবই হয়ে যায়, 300 টাকা মন এখনকার বর্তমানে। আমি তখন লেছিল 200 টাকা মন, কারণ আগে ভাগে লেট হইলে কিন্তু খুবই উপকার আছে। আর আমি কিন্তু সব কাম কাজ শেষ করে এখন কিন্তু মুড়ি আর চা
দেখতে পাচ্ছেন রং চা আর মুড়ি লিয়ে বসে গেছি, সকালের নাস্তা হলো এটাই। তা আমি আর ছোটো বেটিকে নিয়ে চলে আইনু ঘাস তুলতে। তাহার বেটি একটু বেশি ফালাফালি করছে, দেখতেই পাচ্ছেন। ছোটা গরু যা হয় ঘরের ভিতরে সবসময় বন্দি থাকে, আর যখন একটু মাঠে ঘাটে নামবো তখনকার গরুর মতন দৌড়াদৌড়ি করবে আর বেটিটা। তাহার বেটিটা লাগে সবাই দোয়া করেন। আর বেটিটা খুবই চঞ্চল আর খুবই অসুস্থ। আর বেটিটার কয়দিন আগে, আজকে প্রায় 2 মাস আগে অপারেশন করেছি অ্যাপেন্ডিসাইডে। তো অ্যাপেন্ডিসাইডটা ভালো হয়নি, খুবই কষ্ট করছে ছেলে আমার। তারপরও কেমন লাফালাফি করছে, যেমনই ভিডিও করছি তেমনই লাফালাফি শুরু করে দিচ্ছে আপনারাকে দেখানোর লেগে। তো দেখতে পাচ্ছেন আমি মানুষের ভেয়ে চলে আসছি ঘাস তোলার লেগে। এই যে ছোট ছোট ঘাসগুলা তুলবো, আর বড় বড় ঘাসগুলা ওরা লাগিয়ে হয়েছে, আর ঘাসগুলা তুলবো না। মানুষের ক্ষতি কেন করবো? যেগুলা ভিতরে ভিতরে ঘাস আছে ওগুলা হাত ছাগলের লেগে তুলবো। তো ঘাস টাস তুলে হাত মায়াবতীকে দিয়ে গেছুনু ঘাস, আর আমরা চলে গেছুনু হাটে। মোবাইলটা একবারই নষ্ট হয়ে গেছিলো, চার্জার নষ্ট হয়ে গেছিলো, মোবাইল নষ্ট হয়ে গেছিলো। সব ঠিক করে মোবাইলে কোনো ভিডিও করতে পারিনি। বাজার ঘাটের মাছ কিনেছি 2 রকমের, যে মাছের দাম হারাঘের মতন গরিব মানুষের মাছ খাওয়ার জুটবে না এ কপালে। হারগে এখানে খুবই মাছের দাম, আপনার 300 টাকা 400 টাকা কেজি এখানে মাছগুলা। ছোট ছোট মাছগুলা তো 1200-1400 টাকা কেজি। তা আমি পাঙ্গাস মাছ নিয়ে এসেছি 200 টাকা কেজি করে, আর চিংড়ি মাছ নিয়ে এসেছি 150 টাকার। এই 4টা মাছের দাম হলো 150 টাকা। তাহলে মানে বুঝেন হারগে এখানে মাছের দাম কত। এই মাছটু খালি হাত ছোটো বেটার বড় বেটি লেগে আনা, অনেক দিন ধরে কোহচলো খাবো খাবো, তো সামর্থ্য হয়নি কিনার, কারণ যে দাম মাছের এখানকার। যেগুলা পাই সেগুলাই খেয়ালি, এখন কি করব কহেন। তো আমি এদিকে কাটাকাটি করতে বসে গেছে, ওদিকে হার বেটি হার মায়াবতীকে নিয়ে বসে আছে। হার এই ছাগলটার নাম হলো মায়াবতী, কারণ যেভাবে ডাকি দৌড়িয়ে চলে আসবে, যেখানেই থাক সেখান থেকে দৌড়িয়ে চলে আসবে। তো হার আবার রান্না বাড়া করার লেগে এখানে নিচে কাটাকাটি করে ধুয়া পাকলা করে ছাদের উপরে নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। কম কষ্ট কহেন, লাকড়ি চুলায় রান্ধি একটু গ্যাস বাঁচানোর লেগে, আর কষ্ট শেষ নাই। এগুলো সব ওপরে তুলে নিয়ে যাবো, আবার নিচে নিয়ে আসবো রান্না শেষে। দেখছেন সব কিন্তু নিয়ে চলে এসেছি ছাদের উপরে। আবার যখন নামবো রান্ধা রান্ধা তখন বাটিতে বাটিতে করে আবার নিচে নিয়ে আসতে হবে। তো আমি চুলা সাইড জ্বালিয়েছি, ভিতরে পলিথিন আবার লাকড়ি দিয়ে দিয়েছি, যেটাকে কয়ে খড়ি, সে খড়িটাকে দিয়ে দিয়েছি। আর এখানে হার কিন্তু কালকের বাসি ভাত ছিল কিছু, বাসি ভাতটিকে গরম করে দুপুরে খাইয়ে নেবো মা বেটিরা। 2 পট চাল রানবো রাত্রের লেগে, যে যদি থাকে সকালে খাওয়া হবে। এখানে একটা বোতল পানির লেগেও নিচে যে পানি আর গ্লাস আনা লাগে, কারণ ছাদের উপরে কোনো ব্যবস্থা করাই নাই। বাড়িওয়ালারাকে কহছি, তো বাড়িওয়ালিরা করে দিবে না, ভাড়া বাড়িতে দেশের গ্রামে কইরা দেয় না। হার কাপড়গুলো শিখে গেছে, কাপড়গুলাকে লিয়ে না উঠে দিয়েছিল, খুবই বৃষ্টি হচ্ছিল। রাঁধতে রাঁধতে ভিজে ভিজে রান্না বান্না করেছি বুঝছেন। আর রান্না বাড়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার সময় ভিডিও টিডিও করিনি, কারণ খুবই খাস্তা না শরীর হয়ে গেছে, খুবই অসুস্থ ছিল কয়দিন ধরে দিয়ে, আরও মনে হয়েছে ভাল লাগে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম ভয়েসে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সন্ধ্যার পরে মা তালের পিঠা দিয়ে গেছে, তাহার বেটি লে পয়সা আছে, আর আপনার কাছে খাইমেন খাইমেন করে চলে যেতে, তাহলে বেটিকে খাওয়াইতে পারবে কয়েকদম ভিতর থেকে।